উনি তো একলা লড়াই করতে পারতো এত মানুষের সাথে? তাহলে আপনাদের ভালোবাসা আছে বিদায়ী তো উনি ছিল। তারপর ওনার সাহসও তো ছিল। সাহস না থাকলে কি একটা মানুষ, উনি তো 1 থেকে 6 যে উন্নয়ন করেছে, 17 বছর তা আওয়ামী লীগ করেন, আপনারা জানেন। কিছু দিয়েছিল আপনাদেরকে? কিন্তু ওরা হুমকি দিয়ে, এই স্বৈরাচার হুমকি দিয়ে ভোট নেয় নাই। ভোট নেওয়ার পরেও তো যে ভোট দেন আপনারা, অনেক আমাদের জনগণকে লাগছে, আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের পাশে থাকবেন। থেকে সহযোগিতা উনি এত কিছু করেছে। সামনে এই খাগড়াছড়িকে প্রত্যেক জেলা উপজেলাকে উনি পাল্টাই দিবে। এটা মানেন আপনারা? অবশ্যই পাল্টাই দিবে। আপনাদের মূল্যবান ভোট যাকে দিলে আমরা শান্তিতে, পাহাড়ে বাঙালি শান্তিতে থাকতে পারবো, শান্তিতে খাইতে পারবো, শান্তিতে ঘুমাইতে পারবো, আমরা তাকে দিব। আমরা আপনাদের পাশে আছি। দাঁড়িপাল্লা একটা ভোট দিয়ে, কেন জানেন? তাদেরকে কিনে নিচ্ছে 500 টাকা দিয়ে। আরে তুমি 500 টাকার জন্য সারাদিন 100 টাকার জন্য হাঁটো। আমার দাঁড়িপাল্লা ভোট দিয়ে দেওয়ার কথা বলো, আমি তোমাকে 500-1000 টাকা দিব। তো এখন বাজারে বাজারে টাকা, যতটুকু ওনার সামর্থ্য ছিল উনি তো করে দিয়েছে। উনি তো এগুলা পাচার করে নেয় বিদেশে। আর ইয়াকুব আলী কি করবে জানেন? ভোট দেওয়ার পরে সব উন্নয়ন কুমিল্লা করবে। কুমিল্লার ছেলে, ঠিক না? উনি উন্নয়ন করবে কুমিল্লার জন্য। ওয়াদুদ ভাইয়া হচ্ছে এখানকার সন্তান, কোথায় করবে উন্নয়ন? ওনার এলাকাটা সুন্দর থাকলে বাহির থেকে একটা নেতা আসলে বলবে যে তোমার এলাকাটা অনেক সুন্দর, তাহলে তো আমরা এখানে উন্নয়ন করবো। 1000 টাকা এখন দিচ্ছে, 2500 টাকা এখন দিচ্ছে। ওরা যখন ক্ষমতায় আসবে 2.5 টাকাও দিবেন আপনাদেরকে। ওরা যদি 2.5 টাকা দেওয়ার ইচ্ছে ছিল, আমাদের মতো মরে যাইতো, মরে বাংলাদেশে থাকতো। কোথায় ছিল তারা? তাহলে উপযুক্ত কে আমাদের? আমরা কাকে ভোট দিব? ওয়াদুদ ভূঁইয়া কি করেছে? আপনাদেরকে ছেড়ে গিয়েছে? উনি পারতো না দেশের বাহিরে থাকতে? আপনারাই বলেন, পারতো তো? উনি কি গিয়েছে? উনি কি আর পরীক্ষা দেওয়া লাগবে কাউকে? লাগবে পরীক্ষা দেওয়া? ওনার পরীক্ষা হয়ে গেছে। উনি এটাও বলেছে, আমার পুরো জীবনই দিয়ে দিলাম আমার জনগণের জন্য, আর একটু জীবন নিয়ে আমি কোথায় যাব? এটাও ব্যয় করবো আমার জনগণের জন্য, ঠিক না? হাততালি কোথায় তাহলে? এত বড় একটা কথা বলেছে আমাদের লিডার ওয়াদুদ ভূঁইয়া। তো যেহেতু উনি 17 বছর আর পরীক্ষারত নাই, আমাদের পরীক্ষা দেওয়ার আর কিছু না, আমরা পরীক্ষা পেয়ে গিয়েছি যে উনি আমাদের জন্য আর কি করতে পারে। এত হামলা মামলা বন্দুকের মুখে পড়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, ওনার নেতা কর্মীদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। সে ওয়াদুদ ভূঁইয়া উপযুক্ত, আপনার মতো ইয়াকুব আলী উপযুক্ত না। উনি বলে যে আমাকে তো এমপি হই নাই, আমি কিভাবে জনগণের সেবা করব? জনগণের সেবা করতে হলে কি এমপি লাগে? এমপি হইতে হয়? এমপি ছাড়া জনগণের সেবা করা যায় না? আপনারাই বলেন। প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, এই প্রশ্নগুলো সব আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা ভাববেন।